আমি সুব্রত সাউ, একজন ইতিহাসের শিক্ষক। আমার ইউটিউব চ্যানেল এসএস হিস্ট্রি গাইডে সকলকে স্বাগত। মূলত আজকের যে ভিডিওটা আমি করতে চলেছি সেটি 2024 সালে যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে তাদের জন্য। আজকের আমার প্রথম যে ভিডিওটা সেটা 2024 সালের মাধ্যমিক পরীক্ষায় সম্ভবত 8 নম্বর প্রশ্নের একটা সাজেশনের তালিকা। তোমরা ভালো করে দেখো কোন প্রশ্নগুলো আসতে পারে এবছরের 2024 সালের মাধ্যমিক পরীক্ষায়। প্রথমেই বলে রাখি, মাধ্যমিকের যে মার্কস ডিভিশন করা হচ্ছে সেই মার্কস ডিভিশনে প্রথম এবং অষ্টম অধ্যায়ে কোনো বড় প্রশ্ন কিন্তু আসার সেই তালিকায় নেই। তাহলে আমাদের কি করতে হবে? দ্বিতীয় অথবা তৃতীয় অধ্যায় থেকে একটি বড় প্রশ্ন, চতুর্থ ও পঞ্চম অধ্যায় থেকে একটি বড় প্রশ্ন, ষষ্ঠ এবং সপ্তম অধ্যায় থেকে একটি বড় প্রশ্ন আসে আমাদের মাধ্যমিক পরীক্ষায়। স্বাভাবিকভাবে এই তিনটি বড় প্রশ্ন থেকে আমাদের লিখতে হয় একটি বড় প্রশ্ন। ইতিমধ্যেই আমরা 2023 সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের দিকে যদি লক্ষ্য রাখি তাহলে দেখতে পাবো দ্বিতীয় অধ্যায় থেকে একটি বড় প্রশ্ন এসেছিল এবছরে 2023 সালে, পাশাপাশি পঞ্চম অধ্যায় থেকে একটি বড় প্রশ্ন এসেছিল এবং ষষ্ঠ অধ্যায় থেকে একটি বড় প্রশ্ন এসেছিল। তার মানে এই নয় যে 2024 সালে এই অধ্যায়গুলি থেকে কোনো বড় প্রশ্ন আসবে বা আসবে না, এরকম কোনো কথা নেই। আমি শুধু এটুকুই বলবো, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়ের যে বড় প্রশ্নগুলো সেগুলো ভালো করে পড়তে হবে। আমি তার একটা তালিকা বা সেই প্রশ্ন যেগুলো আসতে পারে সম্ভাব্য সেগুলো আমি আমার বোর্ডে লিখছি। প্রথমে আমি দ্বিতীয় অধ্যায়ে যে বড় প্রশ্নগুলো আসতে পারে তার একটি তালিকা আমি দিচ্ছি। 1. শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনের বিদ্যাসাগরের অবদান লেখো। শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনের বিদ্যাসাগরের অবদান লেখো। নাম্বার 2, শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান। অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে আমরা জানি সংস্কার, বৈশিষ্ট্য এবং পর্যালোচনা। এই অধ্যায়ে শিক্ষা, সমাজ সংস্কার আন্দোলনে বিদ্যাসাগরের অবদান খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর যে প্রশ্নটা, শিক্ষা এবং সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান। 3 নম্বর যে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, আমরা দেখতে পাই ডিরোজিও ও তার নব্যবঙ্গ আন্দোলন। ডিরোজিও ও তার নব্যবঙ্গ আন্দোলনের বিবরণ দাও। ডিরোজিও ও তার নব্যবঙ্গ আন্দোলনের বিবরণ দাও। সেই সঙ্গে আমার বলে রাখা দরকার, 2017 সালে আমরা যদি প্রশ্নটা দেখি সেখানে 8 মার্কসের প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক দিয়েছিল এবং পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা উচ্চশিক্ষার বিকাশে সেটি দিয়েছিল। আমি বলবো না যে এগুলো ইম্পর্টেন্ট নয় 8 মার্কসের, কিন্তু ওগুলো আমরা টিকাতে সাজেশন ভিত্তিক দেবো যেহেতু, তাই আমি ওটাকে এখানে রাখলাম না। আমার দৃষ্টিকোণ থেকে এই সমাজ সংস্কার আন্দোলনের ক্ষেত্রে বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় এবং ডিরোজিও এই দ্বিতীয় অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং প্রবাবলি সম্ভাবনা একটা যেটা বলতে পারি আশার আছে কিন্তু 2024 সালের মাধ্যমিক পরীক্ষায়। তাই যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে 2024 সালে তারা অবশ্যই দ্বিতীয় অধ্যায় থেকে এই 3টি প্রশ্ন অবশ্যই দেখবে তোমরা। দ্বিতীয় অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে আমরা দেখতে পাবো সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। পাশাপাশি আমাকে কিন্তু অবশ্যই করতে হবে নীল বিদ্রোহের কারণ ও ফলাফল
লেখো। আর কি করতে হবে? সন্ন্যাসী হাইফেন ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য লেখো। এই বিদ্রোহ ব্যর্থ হলো কেন? তাহলে এই তৃতীয়তে এই তিনটে প্রশ্ন কিন্তু এবছর 2024 সালে যে সমস্ত ছাত্রদের মাধ্যমিক পরীক্ষা বসতে চলেছ তাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এই দ্বিতীয় অধ্যায়ে এই তিনটে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এবং তৃতীয় অধ্যায়ে এই তিনটে প্রশ্ন। তাহলে দ্বিতীয় অথবা তৃতীয় অধ্যায় থেকে আমাদের যে একটি বড় প্রশ্ন লিখতে হয় সেই বড় প্রশ্নগুলোর তালিকা আমি একটা সম্ভাব্য দিয়েছি, আসতে পারে। তো স্বাভাবিকভাবে যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা বসতে চলেছিল তারা কিন্তু অবশ্যই এই বড় প্রশ্নগুলো তোমরা দেখে যাবে। এবার আমরা চতুর্থ অধ্যায় দেখব। চতুর্থ অধ্যায়ে 1857 সালের বা 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র লেখো। এই প্রশ্নটার সাথে আরেকটি প্রশ্ন অ্যাড করতে চাই, এই বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল? পাশাপাশি 2 নম্বর যে প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, ভারত সভার উদ্দেশ্য ও কার্যাবলী লেখো। আমরা দেখব হিন্দু মেলার উদ্দেশ্য ও সীমাবদ্ধতা লেখো। পঞ্চম অধ্যায়ে যে প্রশ্নটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত বিবরণ দাও। ষষ্ঠ অধ্যায়ে যে প্রশ্নটা মূল ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিংশ শতকে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা বিশ্লেষণ করো। অধ্যায়ে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অবদান লেখো। 2 নম্বর, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান লেখো। যে প্রশ্নটা সেটা হচ্ছে বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। তাহলে আমার এই এসএস হিস্ট্রি গাইডে সকলকে স্বাগত। আমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।